মত পার্থক্য থাকা সত্ত্বেও ইরান চাচ্ছে যে এই আলোচনাটা চালিয়ে যাবে তারা। এই লক্ষ্যেই তাদের কাজ চলছে বলেছেন তেহরানের মুখপাত্র ইসমাইল বাগাই। ওদিকে জেডি ভেন্সের কথার ভেতরেও একটা মূল বিষয় ছিল যে আলোচনার টেবিলে আমেরিকা এমন কিছু রেখেছে যেটা মেনে গেলে তেহরানের সাথে চুক্তিটা হয়তো ভবিষ্যতে বা 10 দিনের মধ্যে একটা চুক্তি বা একটা ইন্টারিম চুক্তিতে আসা সম্ভব। আলোচনা যাই হোক না কেন, আলোচনার প্রথম মিটিং এ আলোচনা শেষ হয়ে যাবে এটা কেউ ধারণা করেনি। এটা ধারণা করেনি বলেই আসলে আলোচনাটা আরো সুযোগ রয়ে গেছে। এখন এই আলোচনার উপর ভিত্তি করে হয়তো সামনে আরো ব্যাপক আলোচনা হবে, বা এটার উপর ভিত্তি করে দুই পক্ষই তাদের আরো বিস্তর নিজেদের মধ্যে আলোচনার সুযোগ পাবে। এটা সেই সুযোগটা কাজে লাগিয়ে আবার একটা সলিউশনে বা আরেকটা নতুন কোনো স্থানে আলোচনার প্রেক্ষাপট তৈরি হবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।